এ পথ দিয়ে আমি আসতাম, ও পথ দিয়ে আমি যেতাম, ফিরে তাকাতাম কিংবা একটু এঁকে বেঁকে দেখতাম কোথায় কি আছে। এ পথ দিয়ে আমি আসতাম যখন তখন দেখতাম একটি আমলকির ডগা ঝুলে আছে, কিংবা কচু পাতার মতো পানির ভিতরে একটা অস্পষ্ট ছোবলের ভিতরে একটা জঘন্য পচা পাতার ভিতর দিয়ে যে কি একটা যেন একটু সবুজ কিংবা একটু সাদা একটু কালোর ভিতরে যেন একটু কি একটা যেন একটা যেন কি কি একটা যেন আছে। সেটা কি? ওটা কি শালুক কিংবা পাখি কিংবা অন্য কিছু কি? এ পথেই আমি থেকেছি, এ পথেই আমি থাকবো, এ পথেই আমি আসবো ফিরে আবার। এ পথেই আমি থেকেছিলাম, এ পথেই আমি জেঁকেছিলাম, এ পথেই আমি আসবো আবার ফিরে। এ মোড় থেকে ও মোড় ঘুরে আবার বটতলার পাশে চায়ের দোকানে এসে যেন ঘুমড়ি মেয়েটে আমার বস্তাটা ফুলে গেছে, আমি আর ওজন নিতে পারছি না। এ পথ দিয়ে আমি আসতাম, ও পথ দিয়ে আমি যেতাম, ফিরে তাকাতাম কিংবা একটু এঁকে বেঁকে দেখতাম কোথায় কি আছে। এ পথ দিয়ে আমি আসতাম যখন তখন দেখতাম একটি আমলকির ডগা ঝুলে আছে, কিংবা কচু পাতার মতো পানির ভিতরে একটা অস্পষ্ট ছোবলের ভিতরে একটা জঘন্য পচা পাতার ভিতর দিয়ে যে কি একটা যেন একটু সবুজ কিংবা একটু সাদা একটু কালোর ভিতরে যেন একটু কি একটা যেন একটা যেন কি কি একটা যেন আছে। সেটা কি? ওটা কি শালুক কিংবা পাখি কিংবা অন্য কিছু কি? এ পথেই আমি থেকেছি, এ পথেই আমি থাকবো, এ পথেই আমি আসবো ফিরে আবার। এ পথেই আমি থেকেছিলাম, এ পথেই আমি জেঁকেছিলাম, এ পথেই আমি আসবো আবার ফিরে। এ মোড় থেকে ও মোড় ঘুরে আবার বটতলার পাশে চায়ের দোকানে এসে যেন ঘুমড়ি মেয়েটে আমার বস্তাটা ফুলে গেছে, আমি আর ওজন নিতে পারছি না।